السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. সম্মানিত দিনী ভাই সকল, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের প্রোগ্রাম আমাদের নতুন পেজে শুরু হয়েছে। এই পেজে সকলকেই স্বাগতম, সকলকেই অভিনন্দন। গত সপ্তাহে আমাদের কিছু ভাই প্রশ্ন করেছিলেন, কিছু উত্তর দেওয়া হয়েছিল, শেখ মোহতরম উত্তর দিয়েছিলেন, আর কিছু বাকি থেকেছিল। আর এই সপ্তাহে আমাদের কিছু ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন। ইনশাআল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল সকলেরই প্রশ্নের উত্তর দেওয়া হবে। তার আগে আমাদের এই পেজকে বা এই সরাসরি লাইভ সম্প্রচারকে বেশি বেশি শেয়ার করুন, যাতে করে যে সমস্ত ভাইরা এখন দেখে নাই পরে দেখবে তারাও উপকৃত হয়। আর যে সমস্ত ভাইরা ইউটিউবে দেখছেন তারাও আশা করছি প্রোগ্রামকে শেয়ার করবেন, যাতে করে এই দাওয়াতি কাজ বিশ্বের কোণে কোণে পৌঁছে যায়। সময় বেশি না নিয়ে আমাদের প্রোগ্রামকে স্টার্ট করছি। এক দিনী ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে। উনি জানতে চেয়েছেন যে আমি যে মসজিদে সালাত আদায় করি সেখানে কিছু বিদাত চালু আছে। আমি চেষ্টা করছি সহি আকীদা এবং মানহাজের দাওয়াত দিতে, কিন্তু ফলাফল খুবই ধীর। এমতো অবস্থায় সেই মসজিদে দান করলে কি আমি গুনাহগার হব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি যে মসজিদে নামাজ পড়েন সে মসজিদ হচ্ছে বিদাতি মসজিদ, কিন্তু আপনি চেষ্টা করছেন যে সেটাকে হিদাতি বানাবেন, যে সে মসজিদ সহি আকীদার হবে। তো চেষ্টা যদি আপনার সফল হয়, এরকম ধারণা হয় যে আপনার চেষ্টা সফল হয়ে যাবে, আস্তে আস্তে হিদায়াতি হয়ে যাবে, তাহলে আপনি খরচ করুন। মসজিদ যদি হকপন্থীদের দখলে আসে তাহলে নিশ্চয়ই আপনি চেষ্টা করুন। আর যদি মনে করেন যে আপনার আশা নেই যে তারা বিদাতি থেকে হিদায়াতি হবে, কি মসজিদ তাদের দখলে থেকে আমাদের দখলে আসবে বা আসবে না, যদি মনে হয় যে হবে না, তাহলে আপনি সেখানে খরচ করবেন না, বিদাতকে সহযোগিতা করবেন না। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি আপনি সেখানে চেষ্টাটা বলছেন যে ফল ধীর হচ্ছে, তাহলে ধীর যদি হয়, হওয়ার যদি মানে আশাটা বেশি থাকে, তাহলে আপনি করুন। ইনশাআল্লাহ একদিন সফল হবেন। মানুষ তৈরি করার মাধ্যমেই দাওয়াতের কাজ চালিয়ে যেতে হয়, আর গুনাহ হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আর এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে সাংগঠনিক বায়াত নেওয়া যাবে কি? এই ধরনের সংগঠনে যোগ দেওয়া যাবে কি? যেমন বাংলাদেশে কিছু আহলে হাদিস সংগঠন রয়েছে যারা আমিরের বায়াত নিয়ে থাকে। তো এই ধরনের বায়াত শরীয়ত সম্মত কি? জামাত নিয়ে এই প্রশ্ন খুবই স্পর্শকাতর। সুতরাং এটা অবশ্য নতুন না। আপনার প্রশ্নটা করছেন আপনি এটা নতুন প্রশ্ন না। জানি না আপনি এর উত্তর জানেন কি না। এটা বহু পুরনো ধরে চলে আসছে যে বায়াত। আর আমরা জানি যে আমাদের যারা বড় বড় আলেম আছেন, ওলামা আছেন, তারা বলেন যে বায়াত কেবল রাষ্ট্র নেতার হাতে, অন্য কারো সাংগঠনিক নেতার হাতে বায়াত নয়। এ বায়াত মানে ওই শরীয়ত সম্মত বায়াত নয়। যেমন পীর সাহেবদের হাতে বায়াত করার বিরোধী আমরা, কারণ সেটা শরীয়ত সম্মত নয়। আজ আমরা জামাত সংগঠন করব আর তার জন্য বায়াতকে বৈধ করব। বায়াতের হাদিস নিয়ে যে হাদিসগুলো রাষ্ট্রনেতার হাতে বায়াত করার কথা আছে, তো সেটা শরীয়ত সম্মত নয়, সঠিক নয়। এ ভুল বুঝ। আল্লাহ তাআলা হিদায়াত দেন আমাদেরকে এবং তাদেরকে, যেন সঠিক বুঝে এসে সহি আকীদার যে দাওয়াত, সেই দাওয়াতকে আমরা একতাবদ্ধ করতে পারি এবং সবাই মিলে একসাথে কাজ করতে পারি। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। আর একবার জানতে চেয়েছেন যে কাউকে সম্মান করার জন্য স্যালুট বা তার সামনে দাঁড়ানো যাবে কি না? যেমন আমরা দেখতে পাই ছাত্রছাত্রীরা স্কুলে যখন মাস্টারমশাইরা আসেন তখন দাঁড়িয়ে যায়, বা আরও অন্য ক্ষেত্রে দেখতে পাই। এখানে দুটো প্রশ্ন। এক হচ্ছে স্যালুট করা। স্যালুট
আমাদের ইসলামের কিছু না। যেমন সালাম বলা হয়, সালাম করা একটা আছে যেটাকে প্রণাম করা বলে, তো প্রণাম করাও আমাদের ইসলামে নেই, যেটাকে আমরা সালাম করা বলি, পা ছুঁয়ে সালাম, সেটাও ইসলামের কিছু না। আর সেলুট করা যেটা এইভাবে করা হয়, এটাও ইসলামের নয়, ইসলামের বাইরের জিনিস, বিজাতীয় প্রথা, এটা মুসলিমদের জন্য করা বৈধ নয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কিয়াম, কারো তাজিমের জন্য দাঁড়িয়ে যাওয়া বা দাঁড়িয়ে থাকা, এটাও ইসলামে বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা তাদের মতো দাঁড়াও যারা আজম মানে হচ্ছে অনারবিদের অভ্যেস, তাদের মতো করো না, তোমরা একে অপরের সম্মানের জন্য দাঁড়ায়ও না বা দাঁড়িয়ে থেকো না। তো এটা ইসলাম বিরোধী কাজ যে আমরা তাজিমের জন্য, যেমন শিক্ষককে দেখে, যেমন কোর্টে হাকিমকে দেখে বা অন্য জায়গায় সম্মানের জন্য যে দাঁড়িয়ে যাওয়া হয়, সেটা না। তবে হ্যাঁ, দাঁড়িয়ে যাওয়া অন্য একটা মানে শরীয়তে আছে, মেহমানকে আগিয়ে আনার জন্য বা তাকে গাড়ি থেকে নামিয়ে আনার জন্য বা তার সঙ্গে মুসাফা মুআনাকা করার জন্য যদি দাঁড়ানো হয়, তাহলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার, সেটা হচ্ছে শরীয়তসম্মত। কিন্তু তাজিমের জন্য দাঁড়ানো বা তার জন্য দাঁড়িয়ে থাকা, এটা শরীয়তসম্মত নয়। জাযাকাল্লাহ খাইর। আর একবার জানতে চেয়েছেন যে সরকারি যে সমস্ত সাধারণ অনুদানগুলো আছে, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, আরও যে সমস্ত মানে আছে অনুদান আছে, সেগুলো নেওয়া যাবে কি না? অনুদান যদি বলি নেওয়া যাবে, এগুলোকে যদি অনুদান বলি তাহলেই নেওয়া যাবে, যদি অনুদানটা হালাল উৎস থেকে হয়। আমরা যদি জানি যে সরকার নিজের ভান্ডার থেকে দিচ্ছে আর ভান্ডারে হারাম হালাল 2 আছে, তবুও নেওয়া যাবে। কিন্তু যদি হারাম উৎস থেকে ডাইরেক্ট দিচ্ছে মনে হয়, তাহলে নেওয়া যাবে না, অনুদান যাকে বলে। বাকি ওবিসি ফবিসি সব কি আছে, তাতে যেমন বিমার ব্যাপারটা আছে, যেখানে সুদ আছে, জুয়া আছে, সেগুলো আমরা নিতে পারি, সেগুলো অনুদান বলাও যায় না। তো অনুদান যেটা হবে ডাইরেক্ট দিচ্ছে, যেমন 500 টাকা করে দেবে, তারপরে কোনো ক্ষেত্রে চাষিদেরকে যেমন দেওয়া হবে অনুদান, সেক্ষেত্রে কোনো সুদ নেই, কোনো বিমা নেই, কিচ্ছু নেই। তো সে যদি শুধু অনুদান হয়, আমার ফসলের ক্ষতি হয়েছে, আমাকে সরকার সাহায্য করলো, অনুদান দিল, নেওয়া যাবে। রাস্তাঘাট তৈরি করে দিচ্ছে, এগুলো তো অনুদান, তো এগুলো নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। বাকি অনুদান যাকে বলা যাবে না, যার মধ্যে সুদ আছে, যার মধ্যে জুয়া আছে, যার মধ্যে হারাম আছে, সেগুলো দেখতে হবে বেছে, চোখ বন্ধ করে অনুদান বলে খেয়ে নিলে হবে না। আর ওইগুলো কি অনুদানের মধ্যে পড়বে, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী? কি করে বলবো, ওগুলো প্রকৃতি জানতে হবে, ওগুলো কি দেওয়া হয়, সত্যি কি অনুদান দেওয়া হয় নাকি তাতে কোনো সুদ করা হয়, কি হয়। যেমন ওই কি বলে, ছাত্র কি যেটা যে ঋণ দিচ্ছে, 10 লক্ষ টাকা যে ঋণ দিচ্ছে, সেই ঋণটা ক্রেডিট কার্ড, অল্প সুদ দিতে হবে 4%, তাহলে সুদ হলো। তো সেই লোন আমার জন্য নেওয়া যাবে না, যাতে সুদ দিতে হবে, যদি না আমি নিরুপায় হই। জাযাকাল্লাহ খাইর। আর এক সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে শেখ, হিন্দু মেয়েকে শাহাদা পড়ানোর আগে ও পরের কাজ সম্পর্কে একটু জানাবেন। তারা পুরো পরিবার মুশরিক, তার জন্য দিন পালন করা খুব কঠিন, সেই মুসলিমের মহিলার জন্য নামাজ পর্দা করতে পারবে না, সে অবিবাহিতা, আলাদা করে থাকবে তাও সম্ভব নয়। তো সে কীভাবে সে দিন পালন করবে? কিভাবে দিন পালন করবে, যার আশেপাশে দিন পালন করা সম্ভব না? তাকে হিজরত করতে হবে, সেটাও যদি সম্ভব না হয়। দ্বিতীয় হচ্ছে বিবাহ করতে হবে, সেটাও যদি সম্ভব না হয়, তাহলে যারা জানে যে মুসলমান হয় তাদের সহযোগিতা করা দরকার। তার এমন জায়গায় বিবাহ দেওয়া কিংবা এমন জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া যেখানে মুসলিম পরিবেশ আছে, তাদের চেষ্টা করা দরকার। তাতেও যদি না হয়, সেখান থেকে যেতেও না পারে, তাহলে যথাসম্ভব সে নিজের আল্লাহর ইবাদত করবে, যথাসম্ভব পর্দা মেনে চলবে, এবং আল্লাহর ইবাদত যদি প্রকাশ্যে না করতে পারে, গোপনে গোপনে করবে, যথাসম্ভব আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা যতক্ষণ না তার রাস্তা বের করে দিয়েছেন। বারাকাল্লাহ ফিক। আর একবার জানতে চেয়েছেন যে ছেলে মৃত্যু আব্বাকে গোসল দিতে পারবে কিনা, এবং স্ত্রী স্বামীকে বা স্বামীকে স্ত্রী গোসল দিতে পারবে কিনা। এখানে এক হানাফি আলেম বলেছেন যে মরণের সাথে সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তাহলে জমি জায়গার ভাগ কেন স্ত্রী পাবে?
মাইয়েতকে গোসল দেওয়ার ব্যাপার বিস্তারিত জানতে হলে আমার একটি বই আছে জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ পড়ুন। কারণ ছেলে যখন আব্বার গোসল দেবে, আব্বার সমস্ত জায়গা কিন্তু স্পর্শ করতে পারবে না, যেহেতু লজ্জাস্থান বলে একটি জায়গা আছে, সেখানে স্পর্শ করতে পারবে না। অথচ সেখানে হাত দেওয়া জরুরি, তার কারণ পায়খানাটা এখানে বের হয়েছে কিনা দেখতে হবে। সেই ক্ষেত্রে ব্যবস্থা বলা হয়েছে, আমি জানাজা দর্পণে বলেছি, হাতে কাপড় পেঁচিয়ে কিংবা গ্লোভ ব্যবহার করে গোসল দেওয়া যাবে। ছেলে তার বাবাকে গোসল দিতে পারবে, মেয়ে মেয়েকে গোসল দেবে, ছেলে পুরুষের গোসল দেবে, এতে সমস্যা নেই। কিন্তু এই যখন লজ্জাস্থানের ব্যাপার হবে, লজ্জাস্থান তাকিয়ে দেখবে না এবং হাতে ওইভাবে কভার ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে ইত্যাদি। বাকি থাকলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে গোসল দেওয়া দিই, এটাই হচ্ছে উপযুক্ত, এটাই হচ্ছে উচিত। যেহেতু স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গ দেখে থাকে, সুতরাং সেক্ষেত্রে শোভনীয় হচ্ছে শেষ গোসলের সময়ও সেই ক্ষেত্রে যেন এইটাই তাদের মধ্যে যেটা দেখা দেখি হয়েছে সেইটাই হবে, যদি দেখা দেখি হয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে এমন যে গোসলের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। মৃতকে গোসল দেওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা মুসলিমান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 মাররাহ। যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দিবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা 40 বার ক্ষমা করবেন, 40 বার ক্ষমা করবেন। আর অন্য এক বর্ণনায় আছে 40টা কাবিরা গুনাহ ক্ষমা করবেন মৃতকে গোসল দেওয়া। তবে দুটো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। আপনি গোসল দিচ্ছেন কেন? আল্লাহর ওয়াস্তে। এমনিতেই গোসল দেওয়ার লোক থাকে জানেন বেনামাজি, এমনিতেই কবর খোঁড়ার লোক থাকে জানেন আপনি বেনামাজি। অনেকে তো আজকাল তো খাবারের ব্যবস্থা হয়েছে মাশাআল্লাহ, যেখানেই মরবে সেখানেই ভোজ, তো সেখানে খাবার জন্য অনেকে চলে যায়, বা খাবার জন্য সেখানে কাজে অংশগ্রহণ করে, কিংবা নাম নেওয়ার জন্য অংশগ্রহণ করে, নামাজ পড়ে না, সে সবের জন্য গোসল দেবে, কবর খুঁড়বে, এটা তো কারো মনে হয় না, কারণ সে নিজেই বেনামাজি, আর সে বা ভাবছে আমি এতে সব কামাবো। তো মোট কথা হচ্ছে যে এই স্বভাব পেতে হলে তাকে ইখলাস রাখতে হবে, নামাজি হতে হবে, তৌহিদবাদী হতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে গোপন করতে হবে। গোসল দেওয়ার সময় যদি এমন কিছু অপ্রীতিকর দেখে, যেটা প্রকাশ করলে, প্রচার করলে ওই মাইয়েতের অসম্মান হবে, বাবা একবার গোসল দিতে গেছে অমুক জায়গায়, গেঁদেছে কেউ পোকা গিজগিজ করছে, কেউ পোকা হয়ে গেছে, মানে তার যে দেহে পোকা বের হচ্ছে, কিংবা এত দুর্গন্ধ থাকা যায় না, নাকে মানে নাক বন্ধ করেও পারা যায় না, যে এই জিনিস খারাপ জিনিসটা যদি মানুষের মাঝে প্রচার করা হয় তাহলে কিন্তু স্বভাব পাবে না। তো দুটো শর্তে এই স্বভাব পাবে। এবারে গোসল দেওয়ার অধিক হকদার কে? সেই ব্যক্তি যে ব্যক্তি জন্য মাইয়েত জীবিত অবস্থায় ওসিয়ত করে গেছে, গো আমি মারা গেলে যেন অমক গোসল দেয়, তাহলে সে হচ্ছে হকদার। তা না হলে তার সবচেয়ে অধিক নিকটাত্মীয় গোসল দেবে। অবশ্য যে ব্যক্তি গোসলের সুন্নাহ আদি অধিক জ্ঞান রাখে এবং তার মধ্যে আমানতদারি থাকে, আমানতদারি মানে বললাম যে গোপনীয়তা প্রচার করা যাবে না, কথায় কাজে নামাজে ও দিনদারিতে বেশি আমানতদারি আছে, তাকেই এ কাজের জন্য প্রাধান্য দিতে হবে। স্ত্রীর জন্য স্বামীকে গোসল দেওয়া এবং স্বামীর জন্য স্ত্রীকে গোসল দেওয়া অধিক শোভনীয় ও সমীচীন। কেন? আগেই বললাম, যেহেতু দাম্পত্য জীবন থেকে উভয় এক অপরের দেহের গোপনীয়তা রক্ষায় যত্নশীল, তাই এই বিদায় মুহূর্তেও সেই গোপনীয়তার সাথেই শেষ খিদমত পাওয়ার উভয়ই উপযুক্ত। এইগুলো আছে জানাজা দর্পণে। যারা এই কাজ করতে চান, করেন, তাদেরকে ওই বইটা পড়া দরকার। যারা দাফন কাফন করেন আল্লাহর ওয়াস্তে করেন, নাম নেওয়ার জন্য না আর ভোজ খাওয়ার জন্য না, আল্লাহর ওয়াস্তে করেন, তাহলে বইটা ভালো করে পড়ুন। আর বুঝতে না পারলে বুঝে নেন, যারা বুঝতে পারে তাদেরকে বুঝে নেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা গাসসালাহু ইল্লা নিসাউ। এবারে ওরা বলছে যে মরে গেলে তো মানে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, অতএব স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে না, সম্পর্ক ছিন্ন হয়ে যায় বলে, তার জন্য গোসল দিতে পারবে না। তো আমরা বলি যে না, সম্পর্ক ছিন্ন হয় না। তারপরে তারা পরে বলছি কেন হয় না। এখন মা আয়েশা বলছেন যে যদি যা হওয়ার তা হয়ে গেছে, যদি ফিরে আসতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীগণ ছাড়া অন্য কেউ গোসল দিত না। তাহলে বোঝা গেল
যে স্বামীর গোসল স্ত্রীরা দিতে পারে। কোথায় আছে? ইবনে মাজা আছে, আবু দাউদ, ইবনে মাজা দেখতে পারেন আপনারা, আর ও বইয়ে আছে। আর অন্য জায়গায় অন্য এক হাদিসে আয়েশা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কারো জানাজা পড়ে বাকি বা গোরস্থান, যেটা বাকি, জান্নাতুল বাকি বলা ভুল, অনেকে বলে, বাকিউল গারকাত থেকে আমার নিকট এলেন। তখন আমার মাথায় ছিল যন্ত্রণা। তিনি বলছেন ওয়ানা আজিদু সুদাআন ফি রাসি, মাথায় যন্ত্রণা ছিল। তো আমি বললাম ওয়া রাসা, আমার মাথা গেল, আমার মাথা গেল। আমরা যেমন বলি মাথা গেল, আমার মাথা গেল। তো আমি বলছিলাম হাই মাথা গেল। তিনি বললেন বরং আমারও মাথা গেল। তিনিও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল আনা ওয়া রাসা, মানে আমার মাথাতেও যন্ত্রণা আছে, ব্যথা আছে। মা দাররাকি লাউ মিত্তি ক্বাবলি ফাগাসসালতুকি ওয়া কাফফানতুকি সুম্মা সাল্লাইতু আলাইকি ওয়া দাফানতুকি। আল্লাহু আকবার। তোমার কি রায়? তুমি বলো, যদি তুমি আমার আগে মারা যাও, আয়েশা ছোট, বয়সে কত ছোট নিশ্চয়ই আপনারা জানেন, যদি তুমি আমার সামনে মারা যাও আর আমি তোমাকে গোসল দিই, দেখেন স্ত্রীকে গোসল দিই, তুমি আমার আগে মারা গেলে আমি তোমাকে যদি গোসল দিই, কাফনাই, অতঃপর তোমার উপর জানাজা পড়ি এবং তোমাকে দাফন করি, তাহলে এতে তোমার কোনো নোকসান আছে কি? আল্লাহু আকবার। এর থেকে বড় মর্যাদার কি হতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকেও বোঝা গেল যে স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে, দুটো হাদিস পেশ করা হলো, গোসল দিতে পারে। সম্পর্ক ছিন্ন হয় না হয় সে প্রশ্ন আলাদা, এখানে পারা যায় তার দলিল বলা হলো। আর এখানে একটা কথা বলা, এই কথা বলা যথার্থ নয় যে ব্যাপারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস। এটা নবীর জন্য খাস, আল্লাহর নবীর স্ত্রী আর অন্য কেউ বিয়ে করতে পারবে না, অতএব এটা আল্লাহর নবীর জন্য খাস। তাই হয় যে কোনো বিধানের কার্যকারিতা হলো সাধারণ ও ব্যাপক, আমরা জানি, যেটা রাসূলের জন্য সেটা আমাদের জন্য, যদি না খাস হওয়া দলিল পাওয়া যায়। এখানে কোনো খাস হওয়া দলিল নেই, সুতরাং এটাকে আমভাবে রাখা যায়। তাছাড়া এই বিধানটা আম, তার দলিল কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী আসমাকে মৃত্যুর পূর্বে তাকে গোসল দেওয়ার জন্য ওসিয়ত করেছিলেন। তাহলে বোঝা গেল নবীর জন্য খাস না। দেখেন নবীর সাহাবীদের জন্য এই বিধান ছিল। ইবনে আবি শাইবাতে হাদিস আছে এবং ওই বইয়ে পাবেন আপনারা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করেছিলেন যেন তার স্বামী আলী তাকে গোসল দেন, এবং আসমা বিনতে উমাইস গোসল, আল্লাহু আকবার, আসমা বিনতে উমাইস গোসল দেন। ফলে তারাই তার গোসল দিয়েছিলেন, মানে আলী এবং যে স্বামী তিনিও ছিলেন গোসল দেওয়ার সময়ে। আর মৃত্যুর সাথে সাথে স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হওয়ার যে অভিযোগ করা হয়, অতএব ছিন্ন হয়ে গেলে একে অপরকে দেখতেও পাবে না, মানে স্বামী স্ত্রী মারা গেছে আর দেখতেও পাবে না, যদিও বেপর্দা হয়, আল্লাহুল মুস্তাআন। তো আমরা বলবো যে স্বামী স্ত্রী উভয়ে জান্নাতি হলে উভয়ই জান্নাতে একই সাথে বাস করবে। যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে কিয়ামতে কিভাবে জান্নাতে একসাথে বাস করবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাধিক বিয়ে হলে পরে আল মারআতু লি আখিরি যাওজিহা, যদি একাধিক বিবাহ হয় তাহলে স্ত্রী হবে তার শেষ স্বামী, যে স্বামীর বিবাহ বন্ধনে থেকে স্ত্রী মারা গেছে সেই স্বামীর সাথে জান্নাতে বাস করবে। নতুন করে আর বিয়ে হবে না, বিয়ে হবে হুরের সাথে। আর স্ত্রী যে দুনিয়ার স্ত্রী, সেই স্ত্রী জান্নাতেও স্ত্রী থাকবে। সম্পর্ক ছিন্ন হয় না বলেই তো একে অপরের ওয়ারেস হয়, যেমন প্রশ্নে উল্লেখ করা হয়েছে। এই যুক্তির কথা, সম্পর্ক ছিন্ন হলে তো ওয়ারেস হতো না, তো ছিন্ন হয় না বলেই ওয়ারেস হয়। শ্বশুরের সাথে পুত্রবধূর এবং শাশুড়ির সাথে জামাইয়ের বিবাহ বৈধ না। চিন্তা করে দেখুন, সম্পর্ক যদি ছিন্ন হয়ে যেত তাহলে শাশুড়ি, স্ত্রী মারা গেল, শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হবে? শাশুড়িকে মা বলেছে সে চিরদিনই মা থাকবে, তার সঙ্গে বিয়ে যায় না, ও মাহরাম থেকে যাবে, চিরদিনই মাহরাম থেকে যাবে। তেমনি বউয়ের জন্য তার শ্বশুর চিরদিনই মাহরাম থেকে যাবে। সম্পর্ক ছিন্ন হলো কোথা থেকে? পরন্তু সম্পর্ক ছিন্ন হওয়ার ব্যাপারে একটা হাদিস আছে যে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আমার সম্পর্ক চালে, হাদিস সহি না। আর ওরা বলে যে দেখুন, 4টা স্ত্রী থাকলে একটা স্ত্রী মারা গেলে আবার একটা বিয়ে করা যায়, তার মানে বোঝা গেল সম্পর্ক ছিন্ন হয়। সম্পর্ক ছিন্ন না হলে চতুর্থ বিবাহ করা যাবে না। না, এই যুক্তি ঠিক না। বিয়ে তো জীবনে 40টা বা তারও বেশি করা যায়, একসঙ্গে 4টা রাখা যাবে না। বাকি তাদের সম্পর্ক জান্নাত পর্যন্ত থাকলে থাকবে, কিন্তু একসঙ্গে দুনিয়াতে 4টা রাখা যাবে না। এই হচ্ছে বিধান। বাকি পরকালের সম্পর্ক ছিন্ন হবে না। আর তার ফলে যে স্বামী স্ত্রী একে অপরকে দেখা দিতে পারবে না বা দেখবে না,
বা গোসল দিতে পারবে না, এসব ধারণা ভুল। আমি লম্বা করে একটু বললাম যেহেতু ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এ নিয়ে অনেক কথাবার্তা হয়, আর বেশিরভাগ জানাজাতে সমস্যা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সঠিক বোঝার এবং সঠিক আমল করার। আর একটা কথা আবারও বলছি, যেন ইখলাস থাকে। ইখলাস ছাড়া এই যে এই জানাজার সময়ে লোক দেখানি কাজ যেন না হয়। লোক দেখানি হুই এই দিক সেদিক যদি করা হয় তাহলে পরে তাতে সওয়াব হবে না, বরং যদি রিয়া হয় তো গোনাই হবে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন সমস্ত দিক আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে তুলে ধরা হয়েছে। যারা বুঝতে চায় অবশ্যই বুঝতে পেরেছে। আর এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে কোনো স্বামী স্ত্রীকে সবার সামনে মুখে তালাক দিল, এরপর বাচ্চা হওয়ার পর কোর্টের মাধ্যমে তালাক দিল, এরপর ওই লোক দ্বিতীয় বিয়ে করে প্রথম বছর পর দ্বিতীয় জনকে কোর্টের মাধ্যমে তালাক দিল, প্রথম জনকে আবার বিয়ে করলো। এখানে ওই লোকের প্রথম বউকে বিয়ে করা কি হালাল সম্পর্ক হচ্ছে? আর দ্বিতীয় স্ত্রীকে আবারও বিয়ে করতে পারবে ওই লোক? আমি বারবার বলি, হোয়াটসঅ্যাপেও যে প্রশ্নোত্তর আছে তাতেও বলি, এবং যে কোনো প্রশ্নোত্তরে আমি বলি যে এই তালাকের ফতোয়া SMS-এ হয় না, তালাকের ফতোয়া এইভাবে অনলাইনে হয় না। আপনারা যারা রেডিও শোনেন, আমাদের সৌদি আরবের মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করা হয় যে নুরুল আল্লাহর ফতোয়ার যে চ্যানেল আছে তাতেও কিন্তু তালাকের ফতোয়া দেওয়া হয় না। কারণ এটা স্বামী স্ত্রী সরাসরি মুফতি সাহেব শুনবেন এবং তারপরে বুঝবেন যে তালাক হয়েছে, কিভাবে তালাক হয়েছে, সেই তালাকে রুজু হবে কি না, সেই তালাকে পুনরায় বিবাহ করা যাবে কি না, বিবাহ করলে কি নিয়মে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আগের বউকে সে বিয়ে করা যায় ছিল কি না, 3 তালাক হয়েছিল কি না, রুজু হয়েছিল কি না, এসব না জেনে কোনো মতেই হবে না। যদি আপনার এরকম ঘটে থাকে, আপনার নয় যেহেতু বুঝতে পারছি যে এটা কাল্পনিক কোনো কিছু হবে, কিংবা যদি হয়েই থাকে তাকে বলুন যদি আগের তো বিয়ের বিবাহ বৈধ না অবৈধ এগুলো স্থানীয়ভাবে সামনাসামনি এর প্রশ্নোত্তর করতে হবে, নচেত SMS-এর মাধ্যমে অনলাইনে এটা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর আমি সবাইকে অনুরোধ করব, খবরদার ফতোয়া জিজ্ঞেস করবেন না, কাল্পনিক ফতোয়া, অথবা যদি আপনার নিজের হয়ে থাকে তাহলে সরাসরি এইভাবে অনলাইনে টেলিফোনে জিজ্ঞেস করবেন না। স্থানীয় কোনো আলেমের কাছে বিস্তারিত জানিয়ে, বড় আলেম যেখানে সেখানে যাবেন না, বড় আলেম যাকে জানেন তার কাছে গিয়ে বা তাকে ডেকে নিয়ে ফয়সালা নেবেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আর এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে বেশি বেশি আল্লাহ ভীতি অর্জনের উপায়সমূহ জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর ভীতি, আল্লাহর ভয় বা তাকওয়া যাকে বলা হয়, এই তাকওয়া বাড়াবার উপায় কি? কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হচ্ছে তার আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পর তাকওয়ার কাজ করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনার আকীদা ঠিক থাকে, তাকওয়ার কাজ করে যান। তাকওয়ার কাজ কাকে বলে বলছি, তাকওয়ার কাজ করে যান, তাহলে আপনি যত বেশি কাজ করবেন তত বড় আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হতে হলে তাকওয়ার কাজ করতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। এক হচ্ছে যে তাকওয়া হচ্ছে বেকায়া বানিয়ে নেওয়া, মানে জাহান্নাম থেকে নিজে এক ঢাল তৈরি করে নেবেন যাতে জাহান্নামে না যান, এরকম ঢাল তৈরি করে নিতে হবে। আর এখানে একজন বলছেন আর তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা যথার্থ ভয়। আল্লাহকে ভয় করা যথার্থ ভয়। যথার্থ ভয় মানে আমি এখানে বসে আছি, আমি এখানে একটা এমন কাজ করছি যে লোকচক্ষুর অন্তরালে লোকে দেখলে আমাকে খারাপ ভাববে। আমি দেখছি আমার দরজা বন্ধ আছে, কেউ দেখছে না, আমি করে গেলাম। কিন্তু যদি আমার সামনে ক্যামেরা থাকে তো নিশ্চয়ই আমি করব। লোক নেই কিন্তু ক্যামেরা আছে, আমার মনে হচ্ছে যে পরে এটা লোকে দেখবে, কিংবা সরাসরি এখন কেউ দেখছে আমাকে, তাহলে নিশ্চয়ই আমি সেটা করব না। এটাকে বলা হয় মুরাকাবা, যে আমি ভাবছি যে আল্লাহ আমাকে দেখছেন, এখানে কেউ নেই কিন্তু আল্লাহ। আমরা সব সময় খারাপ কাজ করার সময় সমস্ত দরজা বন্ধ করি, কিন্তু একটা দরজা বন্ধ করতে পারি না, সেটা হচ্ছে আল্লাহর দরজা। আর সব দিকে তাকাই, চারিদিকে তাকাই, খালি একটা দিকে তাকায় না, সেটা হচ্ছে ওপর দিকে। আল্লাহ তাআলার ভয় যদি যথার্থভাবে না থাকে তাহলে সে ভয়ের কোনো দাম নেই। আল্লাহকে ভয় করি মুখে বললে হবে না, চিনি বললে মুখ মিষ্টি হয় না। সুতরাং আল্লাহকে যথার্থভাবে ভয় করতে হবে, তাহলে তাকওয়া আসবে।
তাহলে এই ভয়ের জন্য কি কি করতে হবে? আল আমাল ও বিতানজিল, কোরআন অনুযায়ী মানে শরীয়ত মানতে হবে। এক কথায় শরীয়ত মানতে হবে। শরীয়তের কত রকম আছে? কত রকম? 5টা হাকাম আছে। তার মানে ফরজ বা ওয়াজিব, তারপরে সুন্নত বা মুস্তাহাব, তারপরে আপনার হচ্ছে মুবাহ। মুবাহটা হয়তো শরীয়ত নয় বা সেটা সওয়াবও নেই আর গুনাহ কি বলে গুনাহ নেই। বাকি মাকরুহ এবং হারাম, এই মাকরুহ হারাম বর্জন করতে হবে। হারাম তো বর্জন করতেই হবে, মাকরুহও বর্জন করতে হবে। আর ওয়াজিব ফরজ তো পালন করতেই হবে, সুন্নাহ মুস্তাহাবও পালন করতে। যত মুস্তাহাব ও নফল আপনি করবেন তত আল্লাহর নিকটবর্তী হবেন, আল্লাহর নৈকট্য লাভ হবে। শেষকালে আপনি আল্লাহর দেখার চোখ হয়ে যাবেন। আল্লাহর চলার আপনার চলার আল্লাহ তাআলা, তার সে সময় আল্লাহ তাআলা আপনার দেখার চোখ হয়ে যাবেন, ধরার হাত হয়ে যাবেন, চলার পাশে। আল্লাহু আকবার, মানে সব কিছু আপনার আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হবে। এরকম হইতে হতে আপনি আল্লাহর নিকটবর্তী হবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাই দেবেন। ওয়াল কানাআতু বিল কালিল, অল্প পেয়ে তুষ্ট হতে হবে। আমি যা পেয়েছি তাই নিয়ে যদি তুষ্ট হওয়া যায়, এর থেকে সুখ, বড় সুখ আর কিছু নেই। আর যদি সব সময় ওপরের দিকে তাকাই, দেখো অমকের কত, আমার এতটুকু, আমাকে এত কেন কম, এতগুলো টাকা আমার কি হবে, এত সম্পত্তি কি হবে, এই বাড়ি কি হবে, সব সময় যদি ওপরের দিকে তাকাই তাহলে সুখ পাবে না, আর তাকওয়াও আসবে না। সেই সময় লোভ কাজ করবে। মানুষের মনের মধ্যে ষড়রিপু যে আছে, 6টা রিপু যে আছে, দমন করতে হবে। সেটা হচ্ছে কাম, ক্রোধ। কাম মানে যৌন বাসনা, ক্রোধ রাগ, আর লোভ, এই লোভ। তারপরে মোহ, মোহ মানুষ এই যে অবৈধ ভালোবাসা ইত্যাদি, মদ, অহংকার, আর মাৎসর্য মানে হচ্ছে পরশ্রী কাতরতা বা হিংসা। এইগুলোকে দমন করতে পারলে আপনার তাকওয়া হবে। আর ইস্তেদাদ লিয়াউমির রাহিল, মৃত্যুকে স্মরণ করতে হবে, মরতে হবে, আর তার জন্য প্রস্তুতি নিতে হবে। অনেকে মরণকে স্মরণ করে কিন্তু প্রস্তুতি নেয় না, জানে মরতে হবে কিন্তু প্রস্তুতি নিতে হবে সেটা করে না। তাহলে মরণকে স্মরণ করে যদি প্রস্তুতি নিতে পারে তাহলে তার তাকওয়া বেশি হবে। এই জন্যে আবার সংক্ষেপে বলছি যে বেশি বেশি আল্লাহর আনুগত্য করতে হবে, ইবাদত করতে হবে। আর সালেহিনদের মতো হব, মানে সাহাবাদের মতো, যারা বেশি ভালো লোক, আউলিয়াদের মতো হব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন আমি সেভাবে করব। যদি এই চেষ্টা থাকে তাহলে পারবেন। আর বাকি থাকলো যে যদি কোনো সন্দিগ্ধ জিনিস হয় সেটাকে বর্জন করতে হবে। আর খুব সুন্দর চরিত্র হতে হবে, চরিত্র সুন্দর করতে হবে, তাকওয়া আসবে। আর সব সময় তার মধ্যে এক হচ্ছে মিথ্যাবাদিতা ত্যাগ করতে হবে, মিথ্যা বলা যাবে না, সবসময় সত্যবাদিতা ইত্যাদি। আর আল্লাহ তাআলার নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, আল্লাহ তাআলার নিয়ে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যেটা বৈধ আর যেটা অবৈধ সেটা আপনি তাকিয়ে দেখবেন না। এটা কিন্তু একটা তাকওয়ার ফল, যে যেটা দেখা অবৈধ সেটা সরাসরি দেখবেন না, ছবিতেও দেখবেন না। এটা হচ্ছে এক প্রকার তাকওয়া। আর এই হচ্ছে তাকওয়া ব্যবহার করা বা তাকওয়া বৃদ্ধি করার উপায়। জাযাকাল্লাহ খাইর। টাইম সংক্ষিপ্ত, লাস্ট প্রশ্ন আমাদের কাছে আছে। এক ভাই জানতে চেয়েছেন যে সানস্ক্রিন ব্যবহার করলে এর ওপর উজু হবে কিনা। সানস্ক্রিনের ওপরে মানে ক্রিম লাগিয়েছে। ক্রিম, জি, ক্রিম আমি যা জানি ক্রিম হচ্ছে তেলের মতো। যদি তেলের মতো হয় এবং সেটা চামড়ার ওপরে তার ঘনত্ব না হয়, তার মানে চামড়াতে পানি পৌঁছানোতে বাধা না হয়, আবরক না হয়, তাহলে পরে তাতে উজু হবে। আর যদি আপনার আবরক হয়, তার ঘনত্ব পানি পৌঁছানোর জন্য আবরক হয়, মানে পানি পৌঁছাতে বাধা স্বরূপ হয়, যেমন নেল পালিশ আছে, দেওয়ালের পেন্ট যেগুলো আছে পুরো হয়ে লেগে থাকে, নেল পালিশ যদি লেগে থাকে উজু হবে না, গোসলও হবে না। সেক্ষেত্রে নেল পালিশ তুলে দিতে হবে। এই জন্য মেয়েদের জন্য নেল পালিশ ব্যবহার করা, যারা নামাজি মেয়ে, বাকি তো আলাদা কথা, নামাজি মেয়েদের জন্য নেল পালিশ ব্যবহার করা, তারা পিরিয়ডের সময় ব্যবহার করতে পারবে, রিমুভার দিয়ে তুলে দেবে। এখন আজকাল তো রিমুভ করা যায় এমন নেল পালিশও পাওয়া যায়, তো পিরিয়ডের সময় ব্যবহার করতে পারবে স্বামীর জন্য, বাকি তুলে ফেলতে হবে। এইরকম ঘনত্বওয়ালা যদি কোনো ক্রিম, আমার তো মনে হয় না আছে, তো তেলের মতো ওগুলো যেগুলো মাখা হয় চামড়ার উপরে, তাতে উজু হবে, সমস্যা হবে না। আর একটা কথা বলে রাখি, ওইটা কি বলে, ফাউন্ডান কি বলে, যেটা যে বিভিন্ন রকম মেখে মেয়েরা করে, পেন্ট করে, কিছু বলে পেন্ট করে, যেটা ওটা একটু মোটা মনে হচ্ছে, ওইটা মোটা, ওর নামটা কি, যেটা বিভিন্ন রং দিয়ে যে পেন্ট করা হয়, ওটাকে কি বলে, যে
হ্যাঁ কম্পাউন্ড না কি বলে Makeup-এর একটা মেকআপ জিনিস তো থাকে। বটে, কিন্তু মেকআপের জিনিসটা কি বলে, যাই হোক মেকআপ যে করা হয় জি কিন্তু মুখের উপরে বেশ পুরু হয়ে থাকে, সেটাতে উজু হবে না। জাজাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। এক মেয়ে ওই মানে ওই মুখে সে মানে তার পাসওয়ার্ড দিয়েছিল, মুখের পাসওয়ার্ড ধোয়ার পরে পাসওয়ার্ডের ম্যাচ হচ্ছে না। হুম। যাই হোক, আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে সাকসেস খুব সুন্দর হয়েছে। নতুন এক পেজে আল্লাহর কাছে দোয়া করি এইভাবে আমাদের প্রোগ্রাম সাকসেস হোক ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আবার সেম এই নতুন পেজে ইনশাআল্লাহ আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো, সবাই আসবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তফসিল আছে।